এসেছো? ও মাই গড, দেখেছো এটা কি বাবু? আর এটা হচ্ছে এই ফাউন্টেনটার মুখটা, যেটা এখানে ফিট করে এখান থেকে জলটা পড়বে। This is so big, no? थोड़ा सा छोटा, 2 जन है बस। Only for 2 people. গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ব্রেকফাস্টে আজকে আমি রেডি করছি স্মুদি। এটা রেগুলার বেসিসেই হয় আমাদের ব্রেকফাস্টের জন্য, কিন্তু এটা শুধু সুদীপের জন্য আমি করি। আমার খেতে খুব একটা স্মুদিটা ভালো লাগে না, মাঝে মাঝে আমি কোনো দিন ট্রাই করিনি। তো এটাতে আমি দিয়ে দিয়েছি ওটস, তার সাথে অ্যাড করছি ডেটস, আর কয়েকটা জিনিস অ্যাড করবো, যেমন কি প্রোটিন পাউডার আর গ্রিক ইয়োগার্ট। এটা যেহেতু কি অ্যাবসলিউটলি নো কুকিং ব্রেকফাস্ট, অনেকটাই টাইম সেভ হয় আমার, স্পেশালি উইকডেজে যখন লাঞ্চও প্যাক করতে হয়, তার সাথে ব্রেকফাস্টও রেডি করতে হয়। আর ফাইনালি আমি এটাতে অ্যাড করছি ফ্রোজেন বেরিজ, স্ট্রবেরিজ আর ব্লুবেরিজ, আর তার সাথে একটুখানি দুধ, আর সবকে মিলে এখন এটাকে ব্লেন্ড করে দেবো। ডিসাইড করেছিলাম একটা হেলদি স্টার্ট টু নিউ ইয়ার করবো, সেই জন্য নিউ ইয়ারের দিন প্রচুর করে আমি ফল কিনে এনেছিলাম। আর এখন ব্রেকফাস্টে একটা ফ্রুট বোল রেডি করছি, আর তার সাথে আমার জন্য করে দিয়েছি বয়েলড এগ। আজকে সকাল থেকেই ক্লাইমেটটা অনেকটাই মেঘলা মেঘলা, আর বুঝতেই পারিনি কি বৃষ্টি পড়ছে। বাইরে যখন একটু বেরিয়ে এসে দেখলাম এই ঝিপঝিপ করে সারাক্ষণ বৃষ্টি পড়েই গেছে, আর রোডগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, গাছগুলো আরও গ্রিন হয়ে গেছে। এই দেখো এখানেও এখনও পড়ছে অ্যাকচুয়ালি বৃষ্টি। আর এই দেখো বুবু র্যাবিট হয়ে বসে আছে, মনে হয় ওকে ঠান্ডা লাগছে। ওর জামাও আছে, কিন্তু খুব একটা পছন্দ করে না জামাটা ওকে পরালে, তবুও দেখি চেষ্টা করে যদি পরে। বু এটা পরবে? এটা হলো একটা টি শার্ট বুবুর জন্য, কয়েকটা টি শার্টই আছে, কিন্তু এখন আর সব টি শার্টগুলো হয় না। এই বছর বাকি টি শার্টগুলো ছোটো হয়ে গেছে, এটাই একটু ঠিক মতো হয়। এটা পরিয়ে দিই বুবু, এটা পরবে? পরিয়ে দিই, পরিয়ে দিই, এসব পরিয়ে দিই, এসব পরিয়ে দিই, পোনাও 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 পোনাও, দেখি মাথাটা বার করো। হ্যাঁ, গুড গার্ল গুড গার্ল। বাবু পাতা বার করো, পাতা পাতা, পা মানে হাত, হাত বার করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো দেখো দেখো, পরিয়ে দিই, দেখি দেখি দেখি, পরিয়ে দিই। এসো এদিক কাছে এসো শোনা, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। এটা হয়ে গেছে পড়ানো, তো গুড গার্ল হয়ে গেছে, গুড গার্ল। বাবা কি মিষ্টি হয়ে গেছে বাচ্চাটা, এই তো বেবি হয়ে গেছে। তো দেখি মুকুটটা, দেখি সুন্দর মুকুটটা, দেখি শোনা বাবা। পাঁচটা, আর আমার ঘরে দেখো কিভাবে রোদ আসছে। এই সময়টা সানসেটের সময়টায় খুব সুন্দর
এই শীতের সময় রোদটা আসে এদিক দিয়ে, যদি তোমাদের দেখাই এই জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ এখানটা দিয়ে সানসেট হচ্ছে, এত রোদ। আচ্ছা এখন 5টা বাজে আর আমরা এখন বেরোচ্ছি ডিনার করতে। অ্যাকচুয়ালি একটা খুব ফেমাস দুবাইয়ের, যেখানে এটা রেস্টুরেন্ট যেখানে শুধু ফিশ পাওয়া যায়, মেনলি ফিশ পাওয়া যায়, শুধু ফিশ পাওয়া যায় বলবো না, আমি অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট টাইম যাচ্ছি। আর মানে খুব বেশি ভিড় হয়ে যায়, আর আজকে তো উইকেন্ড বলে একটু বেশি ভিড় হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, মানে 6টা থেকে বেশ লাইন পড়ে যায়। शेरी ने मीडियम साइज दे दो है। This is so big, no? थोड़ा सा छोटा, 2 जन है बस। Only for 2 people. हाँ ये सही है। और प्रॉन्स 300, 250, 300। टू 250 कर दो, 250 कर दो, 300 कर दो, थोड़ा सा 300 कर दो। हाँ ठीक है। 30 মিনিটস ওয়েট করার পর আমাদের মানে অর্ডার দেওয়া হলো, আর এখন আবার ফিশটা ফ্রাই হবে, তার জন্য অ্যারাউন্ড অ্যানাদার 30 মিনিটস ওয়েট করতে হবে। আর ভিড়টা সামনে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। আর এখন মনে হয় কত নাম্বার চলছে? 143। আর আমাদের কত? 154। এখন 10 জনের, 10 জনের পরে। তো এই চলে এসছে আমাদের ফিশ ফ্রাই, এখানে প্রনসটাকে ফ্রাই করে দিয়েছে আর এই বড় ফিশটাকেও ফ্রাই করে দিয়েছে, তার সাথে আছে স্যালাড, আর আমরা পরোটা অর্ডার করেছি। A few moments later. তো আমি একটু ডেকোরেশন করছিলাম বুবুর বার্থডের জন্য, তো বুবুর বার্থডে সেলিব্রেট হবে আজকে সেই জন্য। আর বাকি সব হয়ে গেছে, বেলুনগুলো সব রেডি হয়ে গেছে, বাস এই ও 2 ইয়ার্স হবে, তো এই ফয়েল বেলুনটাকে এখন এটাকে রেডি করতে হবে, তারপরে সব সেট করে লাগিয়ে দেব। আর বুবুটা কোথায়? সোনাবি, সোনাবি, বু এসো, আসবে না তুমি এখানে? এখানে এসো, এসো, এসো। এসেছো? ও মাই গড, দেখেছো এটা কি বাবু? এটা কি? এটা কি? গুড মর্নিং এভরিওয়ান। তো এটা কন্টিনিউয়েশন কালকের ব্লগে,
আর কালকে বুজির বার্থডের পরে এই যে বুজিকে গিফট আমরা দিয়েছি এইটা আনবক্সিং করা হয়নি, কারণ ওর বার্থডে সেলিব্রেশনের পরে ওর কয়েকটা ফটোশ্যুট করার ছিল, মানে অ্যাজ আ মেমোরি রাখার জন্য। কিন্তু বার্থডে জিনিস পুরো মানে ওই কেকটা খেতে খেতে এত এক্সাইটেড হয়ে গেছিল, তারপরে আর ফটোর জন্য কোনো পোজই দিচ্ছিল না। তো ওর বার্থডে গিফটটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিল ওয়াটার ফাউন্টেন, যেটা থেকে বুজু জল খাবে। তো এটা অ্যাকচুয়ালি ইউজ হবে অ্যাজ আ ওয়াটার বোল, আর এখানে কয়েকটা ফিল্টার্স আছে, প্লাস এটা মোটর দিয়ে চলবে, আর এটা ইউএসবি দিয়ে চালাবো। আর এখানে জলটা ফিল করতে হবে। আর এটা হচ্ছে এই ফাউন্টেনটার মুখটা, যেটা এখানে ফিট করে এখান থেকে জলটা পড়বে। পুরোনো জলের ফাউন্টেনটাকে আমি, ফাউন্টেন ছিল না ওটা, একটা বোল ছিল, ওয়াটার বোল, ওটাকে আমি রিপ্লেস করে দেবো। তাহলে হয়তো এটা থেকেও জল খাবে। আমি শিওর ও এনজয় করবে। আমি অনেক ভিডিও দেখেছি, ক্যাটেরা খুব ভালোভাবে এনজয় করে ফাউন্টেন থেকে জল খেতে, আর বেশি কোয়ান্টিটিতে জল খায়, যেটা ওদের খুব দরকার হাইড্রেটেড থাকার জন্য। তো বাস এটাকে রেডি করে তোমাদের দেখাচ্ছি। তো এইটাতে আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে লেভেলটা দেখা যাবে। পুরো জলটা ভরলে ম্যাক্স অবধি এই রেড বাটনটা পুরো ম্যাক্স অবধি আসতো, আর যেরকমভাবে এতটাই ভরেছি, তো আস্তে আস্তে যেরকম জলটা ফিনিশ হতে থাকবে এই লেভেলটা নিচে নেমে যাবে, তাহলে বোঝা যাবে কি জলটা ওভার হয়ে গেছে, রিফিলের টাইম হয়েছে। তারপরে এটাকে আমি এখন কভার করব, আর এই ফাউন্টেনটাকেও লাগালাম আমি, এখান থেকে জলটা পড়বে। আর যেহেতু কি এখান থেকে প্লাগ পয়েন্টটা অনেকটাই দূর, সেই জন্য আমি পাওয়ার ব্যাংকটা ইউজ করব। এটা একটু ভিজে গেছে, এটা দেখো, এটা ফাউন্টেনটা দেখো, কাছ থেকে এসো দেখো, এসো এসো দেখো, এসো, হ্যাঁ দেখো দেখো। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে নিশ্চয়ই লাইক করো, আর সাবস্ক্রাইবও করে নিও যদি না করে থাকো। তাহলে বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার।